পূর্বের এপিসোডগুলো থেকে আমরা জানতে পেরেছি এফবিআই কর্তৃক ঘোষিত পৃথিবীর অন্যতম বিপজ্জনক মানুষের মধ্যে একজন হলো অ্যালেক্স কাস্টিলো, যে বর্তমানে মেক্সিকো শহরে পলাতক রয়েছে। প্রাক্তন প্রেমিকা স্যান্ডির খুনের কলঙ্ক নিয়ে বর্তমান প্রেমিকা অহমিয়ার সাথে রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে অ্যালেক্স যখন ব্যস্ত, ঠিক তখন থেকেই চলছে অঘটন। অনেক অঘটনের সমন্বয়ে শুরু হয় মাস্টার প্ল্যান। আলেজান্দ্রো রোদালেস ক্যাস্টিলোর আত্মকথার শেষ পর্বে থাকছে সেই মাস্টার প্ল্যানের চুম্বকীয় অংশ। মাস্টার প্ল্যানের মূল আকর্ষণ হলো এর প্রশাসনিক তথ্য। এফবিআই এবং শার্লট মেকলেনবার্গ পুলিশ বিভাগের সমন্বিত তথ্যসমূহ একটু গভীরভাবে পর্যালোচনা করলে যে কেউই একটি ধাক্কা হজম করবে, কারণ সাফল্য জীবনের অনেক প্রশ্ন ঢেকে দেয়, আর ব্যর্থতায় সেই তিক্ত প্রশ্নগুলোর উন্মুক্ত প্রকাশ ঘটে। মানুষ জন্মমাত্র টাকা, জীবনেও টাকা, জীবনান্তেও টাকা, জগতে শুধু টাকারই খেলা। এই টাকাই অনেককে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দেয়, তো কাউকে ঠেলে দেয় ধ্বংসের শেষ সীমান্তে। ক্যাস্টিলো, স্যান্ডি, অহমিয়া এই যুগলদের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। ঠিক যেমনটি প্রথম এপিসোড থেকেই আমরা জেনেছি যে ঘনিষ্ঠতার জের ধরেই ক্যাস্টিলো আর স্যান্ডির মধ্যে অর্থ লেনদেন হয়, যার শেষ পরিণতি হয়েছে স্যান্ডির মৃত্যু দিয়ে। প্রশাসনিক তথ্য অনুযায়ী স্যান্ডির মিসিং রিপোর্ট পুলিশের কাছে আসে 2016 সালের 10ই আগস্ট, আর ঠিক এর একদিন পরেই নিখোঁজ হয়ে যায় ক্যাস্টিলো ও তার বর্তমান প্রেমিকা অহমিয়া ভিস্টার। পরবর্তীতে স্যান্ডির মৃতদেহ সপ্তাহখানেক অভিযানের পর উত্তর ক্যারোলিনার ক্যাভারাস কাউন্টির সবুজে ঘেরা প্রাকৃতিক জঙ্গল থেকে শার্লট মেকলেনবার্গ পুলিশ বিভাগ উদ্ধার করে। কিন্তু চিন্তার বিষয় হলো স্যান্ডির গাড়ি পাওয়া যায় প্রায় 3000 কিলোমিটার দূরে অ্যারিজোনার ফিনিক্স শহরে। ভিকটিমের মৃতদেহ হতে ভিকটিমের পরিত্যক্ত এই গাড়ির মধ্যকার দীর্ঘ দূরত্বই ছিল মাস্টার প্ল্যানের ক্ষুদ্র একটি অংশ। এফবিআই তদন্ত অনুযায়ী ভিকটিম স্যান্ডির মোবাইল হতে সংগৃহীত সকল তথ্য থেকে জানা যায় যে পলাতক অ্যালেক্সের সাথে স্যান্ডির দেখা করার কথা আবারও সেই পূর্বের অর্থ লেনদেনের জের ধরেই। তবে এবার অ্যালেক্স তার ধার করা টাকা ফেরত দিতে চায়, এই মর্মে রাতের আধারে স্যান্ডিকে দেখা করতে বলে। ভিকটিম স্যান্ডি প্রকৃত সত্যের অজানা ভিড়ে প্রেমিকের ভয়ঙ্কর ভালোবাসার টানে আবারও দেখা করার মতো বিশাল ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। শার্লট মেকলেনবার্গ পুলিশ বিভাগের তথ্য থেকে জানা যায় অঘটনের প্রথম দিন অ্যালেক্সের তৎকালীন প্রেমিকা অহমিয়া ঠিক বিকাল নাগাদ নিজ বাড়ি থেকে নিজের এসইউভি 2007 মডেলের লাল ডজ ক্যালিবার গাড়ি চালিয়ে প্রেমিক আলেজান্দ্রো রোদালেস ক্যাস্টিলোকে পিক করতে যায়। অতঃপর দুজনে একই সাথে অঘটনের গন্তব্যে পৌঁছায়। অপরদিকে ভিকটিম স্যান্ডিও নিজের কালো রঙের 2003 মডেলের টয়োটা করোলা ড্রাইভ করে একা একা ভারাক্রান্ত মনে প্রাক্তন প্রেমিককে ধার দেওয়া অর্থ ফেরত আনতে যায়। কিন্তু প্রত্যাশার বিধিবাম। কথায় আছে, কপালে ভালো কিছু লেখা না থাকলে সে কপাল পাথরের ঠুকেও লাভ নেই। এতে কপালের বাহ্যিক পরিবর্তন ঘটলেও ভাগ্যের কিঞ্চিত পরিবর্তনও ঘটে না। ঘটনাস্থলে পৌঁছানোর পর অর্থ ফেরত পাওয়া তো দূরের কথা, বরং পূর্ব পরিকল্পিতভাবে স্যান্ডিকে বাধ্য করা হয় আরও লক্ষাধিক টাকা এটিএম বুথ থেকে উত্তোলনের জন্য। নিরুপায় ও অসহায় স্যান্ডি বর্তমানকে গ্রহণ ব্যতীত অন্য কোনো উপায়ন্তর খুঁজে পায় না। মানুষ তখনই ভালো থাকে যখন সে পিছনের মোহমায়া কাটিয়ে সামনে আগত ভাগ্যকে মেনে নেয়। স্যান্ডিও ঠিক তাই চেয়েছিল, কিন্তু মাস্টার প্ল্যানের সামনে তার চাহিদার কোনো মূল্যায়নই ছিল না। যতটুকু বা ছিল তা এই সুবিশাল আকাশের নিঃশেষিত ধোয়ার অংশ বিশেষের সাদৃশ্যতা কেবল। অবশেষে অকাল মৃত্যুই ছিল স্যান্ডির ভাগ্যে। রাতের অন্ধকারে দেখা করা, ধার নেওয়া অর্থ ফেরত না দিয়ে আরও লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া, এমনকি ভিকটিমের গাড়ি ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করা, এ সবই ছিল মাস্টার প্ল্যানের বড় একটি অংশ বিশেষ। শেষ পর্যন্ত মাস্টার প্ল্যান সাকসেসফুল। অ্যালেক্স ও অহমিয়ার প্রেমের সম্পর্কের সরল অঙ্কের সহজ সমাধান হলো স্যান্ডির নির্মম মৃত্যু দিয়ে। সেই সাথে স্যান্ডির তোলা বাড়তি লক্ষাধিক টাকাও অ্যালেক্স ও অহমিয়ার জীবনে বোনাস হিসাবে যুক্ত হলো। শুরু হলো নতুন দেশে, নতুন পরিবেশে অ্যালেক্স ও অহমিয়ার ভালোবাসার এক প্রাণবন্ত ও সুখী অধ্যায়। সুখ যদিও একটি আপেক্ষিক বিষয় এবং তা নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর। এরপরেও জগৎখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 80 বছরের বেশি সময় ধরে চলা এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন সম্পর্কের ধরন সরাসরি মানুষের সুখের উপর প্রভাব ফেলে। ভালোবাসার এই অধ্যায়ে অ্যালেক্স ও অহমিয়ার সুখের সংসারের মেয়াদ ছিল মাত্র 2 মাস। 2016 সালের অক্টোবর মাসে অহমিয়া তার ভালোবাসার মতিভ্রম সম্পর্কে বুঝতে পারল, উপলব্ধি করল যেই সুখের খোঁজে
প্রেমিক সহ মেক্সিকোতে পালিয়ে এসেছে সেই সুখ যেন ধীরে ধীরে অধরায় মলিন হয়ে যাচ্ছে। আর যেন জীবন ও বর্তমান সময়কে একই সাথে একই সুতোয় গাঁথা যাচ্ছে না। পিছনে ফেলে আসা নেতিবাচক কর্মকাণ্ডের স্মৃতি যেন কুড়ে কুড়ে গভীর আঘাত করতে সর্বদাই ব্যস্ত। আত্মশুদ্ধির জয় জয়কার। এখানেই প্রেমের ইতি টানতে অহমিয়া কোনো প্রকার দ্বিধাবোধ কিংবা কালক্ষেপণে স্যান্ডির মতো বিশাল ভুল করেনি। পরিশেষে ভুল ভালোবাসার অবসান ঘটিয়ে নিজেকে পুলিশের কাছে সোপর্দ করতে বাধ্য হয় অহমিয়া ফিস্টার। এখানেই শেষ হলো ক্যাস্টিলো স্যান্ডি অহমিয়ার জীবনের সত্য ঘটনা। স্যান্ডির অকাল মৃত্যুর তথ্য তো প্রথম পর্ব থেকেই চলমান। নিঃসন্দেহে বলা চলে ভিকটিম স্যান্ডির জন্যই আজ অতি সাধারণ ক্যাস্টিলোকে সমগ্র পৃথিবী চিনেছে। স্যান্ডির অপমৃত্যুর ঘটনায় একের পর এক পুলিশের মামলায় জর্জরিত হয়ে আজ পর্যন্ত গোবেচারা থেকে রূপান্তরিত ধুরন্ধর আলেকজান্ডার রোদলেস ক্যাস্টিলো পলাতক রয়েছে। অপরদিকে প্রশাসনিক সকল আনুষ্ঠানিকতা শেষে বর্তমান সময়ে অহমিয়া অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত। শেষ পর্যন্ত অহমিয়ার জীবন প্রবচন অনুযায়ী সাফল্যমণ্ডিত। শেষ ভালো যার, সব ভালো তার।